পদ্মশ্রী প্রাপ্ত সন্ন্যাস কার্তিক মহারাজের বিরুদ্ধে সহবাস, জোর করে গর্ভপাত করানো এবং প্রতারণার অভিযোগ এক শিক্ষিকার। ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ সহ গোটা বাংলায়। যদিও এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ কার্তিক মহারাজ। তার কথায়, আমি এসবে বিচলিত নই। সম্প্রতি কার্তিক মহারাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন এক মহিলা। তার বক্তব্য অনুযায়ী 2013 সালে কাজের প্রতিশ্রুতি দিয়ে কার্তিক মহারাজ তাকে মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকার চাণক্য এলাকায় এক আশ্রমে প্রাইমারি স্কুলে নিয়ে যান। সেখানে তাকে শিক্ষিকার পদে নিয়োগ করা হয়। স্কুলে থাকার জন্য তাকে একটি ঘরও দেওয়া হয়। সেখান থেকেই শুরু হয় দুঃস্বপ্নের জীবন। অভিযোগ, এক রাতেই নাকি আচমকায় মহারাজ এসে তাকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। বাধ্য হয়ে তা মেনে নিতে হয় বলে জানান অভিযোগকারিনী। কারণ ততদিনে তিনি ঘরবাড়ি ছেড়ে মহারাজের শরণাপন্ন হয়েছিলেন। এরপর দিনের পর দিন তার উপর শারীরিক অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। পরবর্তীতে বৃহস্পতিবার রাতে নবগ্রাম থানায় কার্তিক মহারাজের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তার উপর অত্যাচারের ঘটনায় বিচারের দাবি করেছেন তিনি। রঘুনাথগঞ্জে এক অনুষ্ঠানে গিয়ে এসে অভিযোগ প্রসঙ্গে কার্তিক মহারাজ জানিয়েছেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা নিয়ে আমার আইনজীবী যা বলার বলবেন, এটা নিয়ে আমি বিচলিত নই। সন্ন্যাসী চলার পথে এরকম বহু রকম আসবে ঝড়। সন্ন্যাসী ভীত হবে না। সন্ন্যাসী আমার যারা আশ্রম আছে, আশ্রম আবাসিক আছেন, তারা সবাই এর উত্তর দেবেন, বলবেন। কারণ আমরা কোনো সন্ন্যাসী যেখানে হচ্ছে ঘটনা, তার মহিলাদের আশ্রম, সেখানে কোনো রাত্রি নিবাসের কোনো প্রশ্নই নেই। এগুলো হচ্ছে আমাদের যারা লোক আছেন, অগণিত যারা মিডিয়া বন্ধু আছেন, তারা এটা যথাযোগ্য উত্তর দেবেন না। প্রসঙ্গত, বহুবার বাংলায় শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছেন কার্তিক মহারাজ। এতদিন পর এই অভিযোগকে ঘিরে অনেকেই এতে রাজনীতির রং দেখছেন। হাই নিউজ নেটওয়ার্ক।